পেরেছি। আল্লাহ, এটার জন্য আমার ভুল হয়েছে, আমি অনুশোচনা করছি। আল্লাহ, তুমি আমাকে মাফ দাও। পাপটা সঙ্গে সঙ্গে খাতা থেকে টেনে বের করে দেওয়া হবে, আপনার পাপ হয়ে আর থাকবে না। কত সোজা উম্মতে মুহাম্মাদের জন্য। আপনি মনে মনে বলছেন আস্তাগফিরুল্লাহ বলে দিলাম তো সব ঝামেলা চুকে গেল, তোরা কত সোজা মৌলবীজি। আরে খেপা, তো আমি কেন সোজা হব? আল্লাহ রব্বুল আলামিন নিজে সোজা করে রেখেছেন, তা আপনি সোজাকে বোঝা করছেন কেন? পাপ করে রেখে দিচ্ছেন, বছরের পর বছর মাপ চাইছেন না, জমিয়ে রেখে দিচ্ছেন। নিজের নামটা জাহান্নামের খাতাতে আটকে থেকে যাচ্ছে। এক রমজান চলে গেল, আর এক রমজান চলে আসছে, গুনাহগার পাপী জাহান্নামের লোকড়ি চলেই বেড়াচ্ছেন। মাপ চাইতে পারছেন না আল্লাহ তাআলার কাছে। আপনার তওবাটাকে আল্লাহকে কেমন লাগে আপনি যখন তওবা করেন? একবার বলে দিলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুটা শব্দ, এই একটা শব্দ দুবার বললেন একটা বাক্যকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো এটাতে যে আপনি অনুশোচনা করলেন, তো আপনি বুঝতে পারলেন না যে এইটা বলাতে আমার লাভ কতখানি হলো। হাদিস কি বলছে? সহিহ হাদিসে লেখা আছে, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ভেতরে কোনো একটা মানুষ যদি তওবা করে, তো তার তওবাটাকে, ইস্তেগফারটাকে কবুল করার জন্য কত খুশি হন, কত আনন্দিত হন। আন্দাজ করবা তোমরা মানুষেরা, কত খুশি হয় আল্লাহ আপনার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ বাহির হলে। তো রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, একটা লোক বিদেশে গেছে, উট নিয়ে, উটে আর পানি আছে, ছাতু আছে, রুটি আছে, চিড়া আছে। এই উটটাকে নিয়ে বিদেশে গেছে। যেতে যেতে এক জায়গায় বিদেশে গিয়ে উটটাকে একটা গাছের তলায় বাঁধেনি, এমনি রেখে দিয়েছে। আর আরাম করার জন্য ওই গাছের তলায় বালুতে মাথা দিয়ে এ বেচারি ক্লান্ত মানুষ শুয়ে গেছে। এক পড়ন নিন্দ গত করার পর এবার জাগছে যে ফের আগে বাড়তে হবে আমাকে। তো উঠে দেখছে তো উটটা নাই, যা উট নাই। আর ওই উটের গায়ে কি আছে? ওর পানি আছে, ওর খানা আছে, ওর রুজি আছে ওতে। উটটা গেল হারিয়া। তখন লোকটা মনে মনে বলছে, রব্বে করিম, উটটা শুধু যদি চলে যেত সেটা তো অন্য কথা ছিল, কিন্তু বিদেশের মাটিতে, এই মাঠে আমি পানি কোথায় পাবো? আমার পানি ওর উটের পিঠের ঝোলাতে রাখা আছে, আমার দানা পানি উটের পিঠের ঝোলাতে রাখা আছে। পানি সমেত, বস্তা সমেত উটটা হারিয়ে গেছে। আমি না খেয়ে কেমন করে বাঁচবো? আমার তো মরণ অনিবার্য। ভাবনা চিন্তা করলো, মরবো তো আর বাহিরে যাইয়া মরবো না, এখানেই শুয়ে যায় আল্লাহর নাম নিয়ে। খানাও নেই কাছে, পানিও নেই কাছে, তাহলে আর যাব কোথায়? আগ বাড়িয়ে না, আর যাব না। বেচারি নিরাশ হয়ে গিয়ে যেখানে শুয়েছিল আর জেগেছিল, আবার ওইখানেই শুয়ে গেল। যা হবে কপালে এখানেই পড়ে যায়। আবার এক পাড়ন নিন দিয়েছে, আর দিয়ে ফের উঠেছে। চোখ কচলাতে উঠিয়ে এমনি করে যখন দেখছে, তো ওর নিজের উট, যেটা বেলা 11টার সময় হারিয়েছিল, বেলা 3টার সময় ওই গাছের তলে এসে হাজির। ওর ব্যাগে ছাতু আছে, ওর পানি মশক লটকিছে, পানি হারায়নি, রুটি আর তরি তরকারি বা আর কিছু যা আছে সব সহি সালামতে আছে, কোনো জিনিস কমেনি। তো একটা নিরাশ মানুষ, উট হারিয়ে গেছে, খানা হারিয়ে গেছে, পানি হারিয়ে গেছে, এইরকম একটা মরুভূমিতে নিরাশ হয়ে যাওয়া মানুষ 3 ঘন্টা পরে আবার যখন উটটাকে দেখতে পেয়েছে,
তখন খুশির জ্বালাতে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য তখন কি বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। হে আসমানের মালিক আল্লাহ, তুমি কত দয়াবান, তুমি কত আল্লাহ মেহেরবান, তুমি আমার উপরে দয়া করেছো, হারিয়ে যাওয়া উটটাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। এবার খুশিকে থামতে না পেরে বলছে, হে আসমানের মালিক তুমি আল্লাহ, তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। কোন কথা হলো? আসমানের মালিককে কি বলছে? তুমি হলে আমার বান্দা আর আমি হলাম তোমার মালিক। তার মানে এই 3.5 ফুট 5.5 ফুটের লোকটা এবার মালিক হয়ে গেল আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হয়ে গেল। এই যে এক নিমেষের ভেতরে এত বড় ভুল কথা বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, তথাপি তার নামে একটা জাররা পরিমাণে পাপ লিখছেন না। কেন লিখছেন না? এই জন্য লিখছেন না যে আমার বান্দা এত বেশি 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 আনন্দিত হয়েছে, যে আনন্দ বেশি হওয়ার কারণে ভাষাটা কি বলছে খেয়াল রাখতে পারেনি। তো বান্দা তো আমাকেই বলছিল, তো বান্দা উট হারিয়ে যাওয়ার পরে বেশি খুশি হয় তো এমন হয়ে যায়। তো ওই লোকটার খুশির চাইতে, ওই লোকটার আনন্দর চাইতে আমি আল্লাহ আসমানে বসে বসে যখন এই এলাকার নাগর এলাকার মোহনা গ্রামের কোনো একটা মানুষ আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করে আর তওবা করে, তো রব্বুল আলামিন বলছেন ওই বান্দাটা যেমন বিপদের কালে খুশির জ্বালায় এমন কথা বলে দেয়, ওর খুশি কত হয়, ওর চাইতে 20 গুণ 30 গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। আপনার ইস্তেগফার শুনতে গেলে আল্লাহকে বড্ড খুশি লাগে, আনন্দ লাগে। কে বলছে রে? বাড়ি কোথায়? মোহনা 5 ভাইয়া। আল্লাহর জি ভরে যায়, মন ভরে যায়, প্রাণ ভরে যায়। আমার বান্দা ইস্তেগফার করছে, আমার কাছে মাপ চাইছে। তাহলে আল্লাহকে খুশি করতে গেলে আমাকে কি করতে হবে? মাপ চাইতে হবে। ছোটটা বলবেন না বড়টা বলবেন? 3 বার বলতে হবে এক্ষুনি মজলিসে বসে বসে। ছোটটা না বড়টা কোনটা বলবেন? ছোটটা বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে খুশি করলাম, লাভ কি হলো? আমার গা থেকে আমার যেগুলো গুনাহ খাতা আছে সেগুলোকে রব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমি তোমার গায়ে রাখবো না, নামিয়ে দেব। দাদারে, এটারই নাম হলো তওবা, এটারই নাম হলো লজ্জা বোধ করা। আর এটা কি অন্য ভাষাতে বললাম আপনাকে কি, যে ইস্তেগফার। এই কথাগুলো একটা আরেকটার সঙ্গে জড়িয়ে জড়িয়ে আছে। তো আপনি যদি নিজের ভুলটাকে স্বীকার করবেন আল্লাহ তাআলার কাছে, এত শরমের কি আছে আপনি বলেন তো? এত তো কোনো শরম করার কথা নয়। যখন কোনো মানুষ কি করে লজ্জিত হয়, তো লজ্জিত হওয়াটা মানুষের সামনে, মানুষ যদি লজ্জিত হয় তো কোনো ভুল করার পরে, তো যার সামনে আপনি লজ্জিত হবেন ওই মানুষটার দিল নরম হয়ে যায়। যেমন আপনার মহিষে আপনার প্রতিবেশীর ভুট্টার জমিতে গিয়ে 1 কাঠা ভুট্টাকে কাঁচা কাঁচা খেয়ে নিয়েছে, আর মন রেগে আছে না নেই? আগুন হয়ে আছে ওর মন আপনার উপরে। এবার আপনি যদি যান আর যাওয়ার পরে ওর সামনে কি করেন? ওজর করেন। ওজর মানে কি? আপনি নিজেকে ওর সামনে খাকসার করে বলছেন, হাই সাহেব ভুল একটা হয়ে গেছে, ছেলেটা বোকা ছেলে, মহিষ দুটাকে ওখানে রেখে দিয়ে জিয়ালার গাছের তলে ঘুমিয়ে গেছে, খেয়াল নাই, আর এই বেকুব ঘুমিয়েছে, আর আমার মহিষ দুটাতে গিয়ে আপনার ভুট্টার জমির ফসলকে খেয়ে নিয়েছে, ক্ষতি করে দিয়েছে। আমি খুব দুঃখিত হাই সাহেব। ভাই আপনি এটার জন্য রাগটা করিয়েন না, আপনি আমাকে একটু মার্জনা করিয়েন। তাহলে লোকটার মনটা নরম হবে না আরো কড়া হবে? আপনি ফয়সালা করে বলেন। আপনি ওর কাছে গেলেন, গিয়ে কি করলেন? ওজর পেশ করলেন।
নরম নরম করে কথা বললেন। তাহলে ওজোর যদি কেউ পেশ করে, নরম নরম কথা বলে, তো লাভ কি হবে? যে ব্যক্তির আপনি ক্ষতি করেছেন, যে ছিল মালিক জমিটার, ও আপনার উপরে আর আগের মতো গড়গড় গড়গড় করবে না, ওর দিলটা আপনার উপরে নরম হয়ে যাবে। এটাই তো হলো ওজর, এটাই তো হলো আপত্তি, এটাই তো হলো নিজের বাহানা কার কাছে পেশ করা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা। তাহলে আল্লাহ তাআলা এতে খুশি হবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো? কি দিয়ে বুঝাবো? তাহলে একটা কথা বুঝুন, ঠিক ঠিক করে বুঝুন, ভালো করে বুঝুন। আল্লাহ তাআলা আপনাকে সুমতি দেয় যেন কথাগুলোকে উপলব্ধি করতে পারেন। মুসা নবী ওয়াজ করতে করতে একদিন একটা লোক বলছে, আচ্ছা, বনি ইসরায়েলদের ভেতরে আপনার চাইতে আর কোনো বড় বক্তা আছে? তো নবী মুসা বললেন, আমি হলাম নবী, তা আমার চাইতে আর বড় আলেম আর আমার থেকে আর বড় বক্তা এ দেশে কে আছে? আমি সব থেকে বড়, আমার থেকে বড় আর কেউ নাই। রব্বুল আলামিন বলছেন, মুসা, তোর থেকে বড় আছে না নাই? আর তুই নিজেকে নিজেই বলে দিলি যে আমি বড়, তো তোকে দেখাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি চলে যাও একটা জায়গায়। জায়গাটা কি? দুই সমুদ্র যেখানে মিলবে ওই জায়গাটাকে বলে সঙ্গম। ওই সঙ্গমে চলে যাও। এটা কোথায় আছে? এটা এইখানকার কথা নয়, এটা হচ্ছে আপনার মিডল ইস্টের কথা, মধ্যপ্রাচ্যের কথা। ওইখানে রব্বুল আলামিন নবী মুসাকে যেতে বললেন, যেখানে দুটো সমুদ্র এক জায়গাতে হবে। ওই জায়গাতে তুমি একটা আমার বান্দাকে পাবে, ওর কাছে যাও, আর যাওয়ার পরে তুমি ওর সাথে থাকো, থেকে ফিরে এসো। এবার জানতে পারা যাবে যে তুমি বড় না দুনিয়াতে আর কেউ বড় আছে। চাকরকে সাথে করে নিয়ে নবী মুসা বাড়ি থেকে বের হলেন। তো বাড়ি থেকে বেরিয়ে যেতে 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 ঘটনাটা অনেক লম্বা, এত লম্বা করে সময় আপনাদের নিব না। আমি বলেছি যে শর্টের উপরে জালসা শেষ করব। যে জায়গাটা বলেছিলেন আল্লাহ তাআলা, ঠিক সেই জায়গাতে গিয়ে দেখলেন একটা লোক বসে আছে, একটু জঙ্গলি হয়ে, এবড়ো খেবড়ো হয়ে আছে, খুব ঠিকঠাক হয়ে সুন্দর সুচারু রূপে বসে নেই, জঙ্গলের মানুষের মতো যেমন থাকে আছে। ওর কাছে গিয়ে সালাম দিয়ে দাঁড়ালেন। দাঁড়ার পরে বলছেন, ভাই আপনার নাম কি? তো বলে, আমার নাম খিজর। আচ্ছা, আপনি কে? বলছে, আমার নাম মুসা। এখানে কেন এলেন? তো আল্লাহ তাআলা আপনার সাথে আমাকে দেখা করতে বলেছেন, এই জন্য আমি এত দূর রাস্তা অতিক্রম করে এখানে এলাম। এই কথা, ঠিক আছে, যখন তুমি এত দূর রাস্তায় এসেছো তো চলো যাই আমরা এবার। তিনজন লোক হাঁটছে, ওই খিজির, আল্লাহর বান্দা, আর নবী মুসা আর ওর চাকর, তিনজন হাঁটছে। তা হাঁটার আগেই ওই খিজির বলছে, দেখো এই মুসা, ইন্নাকা লান তাস্তাতিআ মাই সাবরা। আমি রাস্তা চলতে গিয়ে এমন এমন কাজ করে দিব যে কাজগুলো তুমি দেখে সহ্য করতে পারবে না, তোমার সবুর হবে না, ধৈর্য ধরবে না। তখন চট করে তুমি আমাকে টুকে দিবে এবং আমার সামনে তুমি প্রতিবাদ করে দেবে। অতএব আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমি আর তুমি আর আমরা যে চলতে শুরু করব, তো খবরদার বেশি টুপটুপ করে কথা বলিও না। বলে তো দিলেন আগে, কথা বাড়াবাড়ি করবা না। এবার খানিক দূর চলতে চলতে একটা বাগানে ছেলেপিলে খেলাধুলা করছিল, অনেকটি ছেলে। তার ভেতরে একটা ছেলেকে খিজির ডাকলো, কাছে ডাকলো, ডেকে তার পাছার দিকার এমনি করে চুলটিকে জুত করে ধরে ব্যাগ থেকে চাকু বের করে ওর গলাতে লাগিয়ে ছেলেটাকে জবে করে রেখে দিল। বাদ বাকি ছেলেটি হো হা কোকা করে বাড়ির দিকে পালিয়ে গেল, ছেলেটা ওখানে জবে হয়ে পড়ে গেল। আর যেমন এরকম ঘটনা দেখা সাথে সাথে নবী মুসা তখন বলছেন, আরে সুবহানাল্লাহ, কি কাজ করলেন আপনি এটা? আল্লাহু আকবার।
ছেলেটা দিব্যি খেলছিল আর 10টা ছেলের সাথে, আর আপনি ছেলেটাকে ধরলেন আর ধরে আবার গলাটাকে ছুরি চালিয়ে দিয়ে কেটে দিলেন। এটা আপনার ঠিক হলো? আর যেমন টুকে দেওয়া। তখন নবী মূসাকে খিজির বলছে, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাই সাবরা, আমি কি তোমাকে বলিনি আগেই তুমি আমার সাথে চলতে পারবে না, নিজেকে সামলাতে পারবে না? বলে দিয়েছিলাম। তারপরে আমি যখন ছেলেটাকে কেটে দিলাম তখন তুমি আমার ভুল ধরে নিলে। এটা তো আগেকারই কথা অনুযায়ী তুমি আমার সাথে চলতে পারবে না। আমার সাথে যে কি হবে তোমার? তাহলে নবী মূসা তো বুঝতে পারছেন যে রে, আগে তো বলা আছে কথা, তারপরে কেন আমি টুকতে গেলাম? তো তারপরে যে টুকে দিলেন খিজিরকে নবী মূসা, আপনি ছোট্ট জ্ঞানে বলেন তো এটা ঠিক হয়েছে নবী মূসার? এটা তো ঠিক হয়নি। আপনাকে বারণ করা আছে যে আমি এমন এমন কাজ করব যে কাজগুলো দেখে তুমি সইতে পারবে না, তখন আমাকে তুমি বলবে যে এটা কেন করলা, এটা করা ঠিক হয়নি, অমুক। তো তুমি তো তোমাকে বলার পরে তুমি কেন এই কাজটা করতে গেলে আর আমাকে নিষেধ করলে? তো প্রথমবারে তখন নবী মূসা কি বলছে, লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি ফি আমরি উসরা। তখন নবী মূসা খিজিরের সামনে একটুখানি নত হয়ে গিয়ে খাকসার সেজে গিয়ে বলছে, আপনি আমাকে আর লানতান করিয়েন না, আপনি আমাকে আর এমনি করে অপদস্থ করিয়েন না। আমি যে কাজটা করে দিয়েছি এটা করা আমার ঠিক হয়নি, সুতরাং আমার উপরে আপনি কড়াক্রান্তি করিয়েন না, আমার উপরে আপনার শেষ ফয়সালাটাকে জারি করিয়েন না। আমাকে একটু সময় দেন, আমাকে ডাঁটিয়েন না আর গাল দিয়েন না, আর আমাকে এইভাবে হেটহুট করে তেড়ে দিয়েন না। একবার হলো। এই ঘটনাটা চলবে অনেক লম্বা হয়ে, তো আমি নিব না ঘটনাটা সম্পূর্ণ। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে নবী মূসা খাকসার হয়ে গেল কার সামনে? তো খিজিরের সামনে। আর যদি তুমি খাকসার হও তাহলে ভদ্রলোকের পরিচয় হলো যে তোমার সামনে উজর পেশ করবে আর নিজেকে খাকসার প্রমাণ করতে চেষ্টা করবে, তাকে তুমি মাফ করো। নবী মূসা খাকসারি প্রকাশ করলেন। তো খিজির বলছে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে রেহাই দিলাম, আমি তোমাকে এইবারের মতো মার্জনা করে দিলাম, চলো এবার হাঁটতে যাই। তারপরে হাঁটতে গেলেন, আরো ঘটনা ঘটলো, আরো ঘটনা ঘটলো। আমি বলতে চাইছি, যদি একটা মানুষ খাকসারি প্রকাশ করে এটা হলো বড় কথা, আর যার সামনে খাকসারি প্রকাশ করা হবে সে তাকে গ্রহণ করে নিবে, এটা হলো আরো বড় কথা। আপনি আল্লাহর কাছে তওবা করেন। তওবা করার মানে শর্মিন্দা, লজ্জিত হওয়া। আর লজ্জিত হওয়ার মানেই হলো কি, আল্লাহ তোমাকে বড় ভেবেছি, ভেবে তোমার দরবারে আমি এসেছি, অতএব আল্লাহ তাআলা তখন বলবেন আমি আমার কামাল দেখাবো। ছেলেটা বান্দাটা যখন আমার কাছে ছোট হয়ে এসেছে তখন আমি তাকে মার্জনা করে দেব। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব। করতে শিখেন না ভাই আমার। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, আন-নাদামাতু মিনাত তাওবাতে। একটা মানুষ যদি মনে মনে শুধু বলে, হাই কেন করতে গেলাম, হাই কেন কাজটা করেছিলাম, হাই কিসের জন্য অমুকের সঙ্গে এই সম্পর্ক করতে গেলাম, হাই কিসের জন্য লোকটাকে আমি মারতে গেলাম, হাই কিসের জন্য আমি ওর বাড়িতে চুরি করলাম, এরকম করে নিজের পাপটাকে যদি মনে করে আর রাতের বেলায় একা একা যদি শর্মিন্দা হয়, যদি লজ্জিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাই হলো তোমার তওবা। করো তওবা যারা করে, এই মানুষ রব্বুল আলামিনের কাছে কত পিয়ারা। ভালো করে শুনে নেন। একদিন এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাদের চাইতে বানি ইসরাইলেরা মনে হয় আল্লাহর নজরে বেশি প্রিয়। বানি ইসরাইল মানে কি? মূসা নবীর উম্মতেরা। আমাদের চাইতে নবী মূসার উম্মতেরা অধিক প্রিয়, আমার মন বলছে। তখন নবীজি বলছেন, কেন? তো লোকটা তখন বলছে, যখন বানি ইসরাইলের লোকেরা কোনো একটা পাপ করে,
কোনো একটা কাবিরা গুনাহ করে দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আসমান থেকে একটা ফরিস্তা পাঠান, আর পাঠিয়ে ওই বাড়ির মানুষটার ঘরের দরজাতে তার চোকাটের উপরে লিখে দিয়ে চলে যান, আজদা আনফাকা আও আজদা উজনাকা, তুমি তোমার একটা কান কেটে দাও, তাহলে তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। তুমি তোমার নাকের একটা সাইডকে কেটে দাও, তোমার গুনাহটা মাফ হয়ে যাবে। কেন যে তুমি সোমবারের দিন একটা বিশাল বড় পাপ করেছো। তোমাদের নিয়ম কি ছিল? কোন একটা লোক আল্লাহ না করে সোমবারের দিন রাতের বেলায় ব্যভিচার করেছে, তো ব্যভিচার করার লোক তো কাবিরা গুনাহ করা। তো রব্বুল আলামিন এই কাবিরা গুনাহগার লোকটার জন্য সাথে সাথে ফাইসালা, কি ফাইসালা, আর গেটে লেখা থাকবে, সকালবেলায় ঘুম থেকে জাগবে তো লেখা আছে কি, তোমার কান কাটো তাহলে গুনাহ মাফ হবে, তোমার নাক কাটো তাহলে তোমার গুনাহ মাফ হবে, কিংবা আর কোনো একটা কথা লেখা থাকবে দরজাতে, এটা কাজ করো তো গুনাহ মাফ হবে, নাহলে তোমার গুনাহ মাফ হবে না। তাহলে বেচারারা কত ভালো সুযোগ পেয়েছিল আল্লাহ তাআলার কাছে, যে কেউ যদি মার্ডার করে দেয় তো ওর ঘরের দরজাতে যেটা লেখা থাকবে পরের দিন ওই কাজটা করে নিবে, গুনাহ থেকে মাফ। কেউ যদি ব্যভিচার করে নেই তো ওর ঘরের দরজায় যদি লেখা থাকে যে তোমাকে কান একটু কাটতে হবে, একটু কানকে যদি কেটে দেয় তো ব্যভিচারের গুনাহ মাফ। আর আমরা এমন বান্দার বান্দা, আমরা এমন উম্মতের উম্মত যে কত পাপ করেছি, কত চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই পরনিন্দা গীবাত বেহায়াই আর বেশরমি করেছি, কোনটা মাফ হয়েছে কি কোনটা মাফ হয়নি কি সবটি জমা আছে, কিছু জানতে পারি না, বুঝতে পারি না। ওই জন্য মনটা খালি ধুক 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 করছে আমাদের। রাসূলুল্লাহ খানিকক্ষণ চুপ থাকলেন। হাজি কথাটা তো ঠিকই বলছো, ওরা নিজের গা ধোয়ার ব্যবস্থা তো পেয়ে গেছিল আল্লাহর কাছ থেকে, আমাদের পাপ গা থেকে নামলো কি নামলো না এটা কোথায় আমরা পাবো? ভাবতেই ছিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করলেন। এই আয়াতটা দেখেন যে ওদের চাইতে আমাদেরটা ভালো না আমাদের চাইতে ওদেরটা ভালো, আপনাকে ফয়সালা এবার করতে হবে। কি বলছেন আল্লাহ তাআলা? সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলছে আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত যদি তোমরা চাও তো দেরি করিও না, তাড়াতাড়ি করো। আর এই মাগফিরাতের সাথে সাথে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চাও, যে জান্নাতটা আসমান এবং জমিন যত চওড়া অত চওড়া করে তৈরি করা আছে, তাহলে দেরি করিও না, তুমি তাড়াতাড়ি করো। দেখেন তাড়াতাড়ি করো, তো আমি তাড়াতাড়ি কি দিয়ে করব? মাগফিরাত, আল্লাহর কাছ থেকে যদি পাপের ক্ষমা নিতে চাও তাড়াতাড়ি করো, দেরি করলে কিন্তু চলবে না, দেরি করতে গেলেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো এতক্ষণ ধরে যে আপনাকে আমি বুঝালাম, কি বুঝালাম? আমরা শুধু মাগফিরাতের জন্য কি বলবো আল্লাহ তাআলাকে, একটাই বলি ভাষা আল্লাহ শিখিয়েছেন। মাগফিরাতের জন্য আমি বলেছি দুটা, যেটা আপনাকে সোজা লাগে সেটা আপনি বলেন, তাহলে পরে আল্লাহ তাআলার নবী বলছেন ওদেরকে কপাটের দরজাতে এখানে লেখা থাকতো কান কাটা, চোখ কাটা, নাক কাটা, তোমাকে কান কাটতে হবে না, তোমাকে নাক কাটতে হবে না, তোমাকে শুধু নির্জনে বসে একবার লজ্জিত হয়ে আল্লাহ তাআলার সামনে মাগফিরাতের দোয়া চাইতে হবে। বাস তোমার ঘাট থেকে পাপ নেমে গেল, তুমি হয়ে গেলে পরিষ্কার, তুমি হয়ে গেলে স্বচ্ছ, তোমার গায়ে আর কোনো দাগ ধাব্বা থাকলো না। বাহ, কত সুন্দর উপায় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইবার আপনাদেরকে আজকের মতো শেষ কথাটা বলি, আর বলার পরে আপনাদেরকে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। লম্বা করব না, কথাটা আগেই হয়েছে। এখন আমাদের ঘড়িতে বাজছে মোটামুটি 4 মিনিট কম 11:30। কিছুটা কথা হয়তো আর একটু বাকি আছে নাকি, আর একটু বাকি আছে। তো সেই কথা কয়টাকে আমি বলে নিচ্ছি আর নেওয়ার পরে শেষ করছি। দেখেন, দিনের বেলায় আপনি তওবা করবেন তাও ঠিক আছে, রাতের বেলায় তওবা করবেন তাও ঠিক আছে, কিন্তু একটা কথা ভালো করে বুঝে নেন,
রাতের বেলায় যদি তওবা করেন তাহলে এর গ্যারেন্টি আছে, আর দিনের বেলায় যদি তওবা করেন তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আপনার তওবাটা কবুল হলো, এটা বলতে পারবো না, আমি পরে খাবো। রাতের বেলায় কেন রাতের বেলায় আল্লাহ তাআলা করলেন এই কাজটা? একটা হাদিস উঠিয়েন না, যেটি উঠে গেছেন, বাকিটি উঠিয়েন না, কেন ছেড়ে দেবো, কথা আছে আমাদের। একটা কথা ভালো করে শুনুন, ঝুটা কথা নয়। রাসূলুল্লাহ বলছেন 3টা কাজ করো আর জান্নাতের চাবি হাতে করো, করে নিজে জান্নাতের গেট খুলো, কোনো ঝামেলা নেই কথাতে। 3টা কাজ করো, জান্নাতের চাবি হাতে নাও, তুমি নিজের ঘর খুলবে নিজের হাতে, কেউ নয়। 3টা কাজ কি কি? কি হাদিসে বলছেন? আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। বেশি করে সালাম দিতে গেলে আল্লাহ তাআলার জান্নাতের চাবি হাতে পাবো। আপনি বলছেন এত সোজা কথা জি? এই পাগল মানুষ, চার দোকানে 20টা লোক বসে আছে সকালবেলায়, আপনি বললেন আসসালামু আলাইকুম, একবার বললেন আপনি, 20টা লোক আপনাকে জবাব দিবে, কি বলে? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কয়টা লোকের দোয়া পেলেন আপনি? 20 জন লোকের দোয়া পেয়ে গেলেন একবার আসসালামু আলাইকুম বলে। তাহলে সারাদিনে যদি আপনি 20 বার সালাম দেন, এরকম মানুষের ভিড় দেখে দেখে, তো মানুষের দোয়া আপনার উপরে কতটি পড়লো আন্দাজ আছে? 2 নম্বর, অতএমতাম, গরিব মানুষকে খানা খেতে দাও। কেন কেন গরিবকে খেতে দাও? পেটের জ্বালা হলো বড় জ্বালা। পেটে যদি জ্বালা থাকে তো মানুষ কুফরির কাজে চলে যায়, পেটে যদি জ্বালা থাকে তো মানুষ ঈমান বাঁচাতে পারে না। একটা ভুখা ফাঁকা মানুষ পেটের জ্বালা নিয়ে আপনার দুয়ারে এসেছে, আপনি ওকে এতটি ভাত দিয়ে দেন, এতটি ভাত দিবেন, আরও এতটি ভাত লাগতো, কিন্তু সাহস করে চাইবে না, যেটি দিয়েছেন সেটি খেয়ে নিবে, আর নেওয়ার পরে ওই গেটে বসে বসে বাংলাতে দোয়া দিবে আপনাকে, আল্লাহ এ বাড়ির লোকটাকে তুমি খুশহাল করে রাখিও, এ আল্লাহ যে খালা আমাকে ভাত খুলে দিয়েছে, আল্লাহ তুমি আমার খালার গুনাহ খাতাকে মাফ করে দিও, এ আল্লাহ এর ছেলেপিলাগুলোকে তুমি দুধে ভাতে খাওয়াও, এ আল্লাহ এর বাপ মা যারা কবরে চলে গেছে, আল্লাহ ওদেরকে তুমি বকশিশ করে দিও। তাহলে একটা ফকিরের পেটের জ্বালাকে আপনি নিবারণ করে দিলেন, তার জন্য কতটা আনন্দ পেল ফকিরটা। তো নবীজি বলছেন সবচাইতে দুনিয়াতে বড় আমল কোনটা? তো সরুরুন তুদখিলহু ফি কলবে মুসলিমিন, একটা মুসলমানের অন্তরে যদি আনন্দ ভরে দিতে পারো তাহলে এটা হলো বিশাল বড় আমল, আল্লাহ তাআলা এটাতে অনেক অনেক খুশি হয়ে যায়। ফকিরকে খুশি করলাম, ফকির আমাকে খুশি করে দিল, ফকির দোয়া দিল আমাকে এক গাদা। 3 নম্বরে নবীজি কি বলছেন? সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলাতে একবার উঠো, আর উঠার পরে তুমি নামাজ পড়ো। কয় রাকাত? তো 2 রাকাত। নামাজটার নাম কি? তো সালাতুল হাজা, দরকারের নামাজ। কখন পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতাআন ওয়া আকামু কিলা, ঢের রাতে উঠে নবীজি হাদিসে বলছেন ওয়ান্নাসু নিয়াম, সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকবে, বেটা ঘুমাবে, বেটি ঘুমাবে, বউ ঘুমাবে, স্ত্রী ঘুমাবে, সারা বাড়ির মানুষ ঘুমিয়ে আছে, সারা জগৎ ঘুমিয়ে আছে। আপনি ওই রকম টাইমে রাত 12:30টার সময়, 1টার সময় উঠে গেলেন, ওযু বানালেন, বানিয়ে পার্শ্বে মসজিদের ভেতরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওযু করার পরে মানুষটা আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, আর 2 রাকাত নামাজ আদায় করার পর ওইখানে তার মালিককে ডেকে ডেকে বলে, পরওয়ারদিগার, আমি যে 2 রাকাত নামাজ পড়লাম এটা হলো আমার মদদ চাইবার জন্য 2 রাকাত নামাজ, তোমার কাছে সাহায্য চাইবো তার জন্য 2 রাকাত নামাজ। আল্লাহ কোরআনে বলেছেন যখনই তুমি আমার সাহায্য চাইবে
তখনই নামাজ পড়ে আমার কাছে সাহায্য চাও। ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাতে, নামাজ পড়ো আর আমার কাছে মদদ চাও। 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তোমার কাছে মদদ চাইবো তার জন্য। 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল। এইবার আপনি করবেন কি, মনে রাখবেন কথাটা, সেদিনকার খানাটা অবশ্যই হালাল খেয়ে যাবেন। সেদিনকার পোশাকটা যেন হারাম টাকার পোশাক না হয়। তারপরে নিজের শরীরটাকে পাক পবিত্র করবেন, করার পরে মসজিদে যাবেন, আর যাওয়ার পরে অন্তর দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। আর নামাজটা যখন পড়া হয়ে যাবে তখন আল্লাহ তাআলার সামনে আপনি আজিজি ইনকিসারি করে বলবেন, পরওয়ারদিগার, 2 রাকাত নামাজ দিয়ে আমি তোমার কাছে মদদ চাইছি, আল্লাহ তুমি আমাকে মদদ করো। কি মদদ লাগবে রে বান্দা? আপনি আপনার মনের কথাটাকে খুলে বলে দেন। কি খুলে বলবো? নিজের পাপটাকে নির্জনে বসে আল্লাহর সামনে পেশ করে বলুন, আয় আল্লাহ, আমি এই গত বছর বা গত মাসে এই পাপটা আমি করেছিলাম, বিশাল বড় পাপ, জি আল্লাহ তুমি জানো আর আমি জানি, আর কেউ জানে না। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন নাই বলছেন এই মানুষটার জন্য রেজাল্টটা কি দাঁড়ালো? তো নবীজি বলছেন, উদখুলুল জান্নাতা বিসালাম। 3টা কাজ করে দিবেন, জান্নাতের চাবি হাতে, আপনার গুনাহ খাতা মাফ হলো। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে ঢুকে যাও। ঢুকবে তো তোমাকে চারিদিক থেকে ফেরেশতারা বলবে, সালাম, অভিবাদন, সালাম, এই বান্দা সালাম, আপনাকে সালাম জানাচ্ছি, আপনি জান্নাতে যাচ্ছেন, আপনাকে সালাম জানাই। তাহলে 3খানা কাজের 1খানা কাজ কি পেলেন? ঢের রাতে উঠে আপনি একদিন আল্লাহ তাআলার সামনে হাজিরি দিয়ে একটুখানি কাঁদবেন, আজিজি করে দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার উপরে খুশি হবেন, আপনার তকদির বনে যাবে। এই কথাটাই রাসূলুল্লাহ বললেন, সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। সূর্য যখন নামিবে পাটে, আধার আসবে ছেয়ে, বিশ্বজগৎ অঘরে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো, মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। আপনাকে যখন হায়া লাগে কোনো কাজে, শরম লাগে, আপনার স্ত্রীকে যখন কখনো কখনো হায়া লাগে, শরম লাগে, তা আল্লাহ তাআলা বলছেন আমাকেও একবার হায়া শরম লাগে। কখনো হায়া শরম লাগে আল্লাহ আপনাকে? তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহু সিফরা। আল্লাহ তাআলা নিজে বলেছেন আমার নবীকে, যখন আমার কোনো বান্দা কিছু চাইবার জন্য আমার কাছে এমনি করে হাতটাকে তুলে দেয়, তো ওই হাত দুটাকে খালি ফিরিয়ে দিব, আমার বান্দার হাতে কিছু তুলে দিব না। এটা করতে আল্লাহ তাআলা বলছেন আমাকে বড্ড লজ্জা লাগে, আমাকে বড্ড শরম লাগে। তার জন্য হাত তুলে দেওয়া বান্দাকে আমি কখনো খালি হাত ফিরাই না। শেষ। আপনার কাজ হলো, আজকে কয়টা রোজা গেল? আজ 18 রোজা গেল, আগামীকালকে হবে 19 রোজা। তাহলে আমাদের হাতে থাকলো এখন 11টাই ধরে নেন রোজা, বা কম বেশি যা হয়। এর মাঝেই আপনাকে কিন্তু চেষ্টা নিতে হবে, যারা জোয়ান, যারা তরুণ, তারাকে আমি খাস করে বলছি, বাবারে তুই কাঁদতে যদি না পারিস তো না পারিস, কিন্তু হাজিরি একবার দে। রাতের বেলায় আল্লাহ তাআলার সামনে যা, আর যাওয়ার পরে একটু আল্লাহ তাআলাকে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাপ চা। আর সারা বছরের গুনাহ খাতাকে মাপ করে নেওয়ার পরে শরীরটাকে আপডেট করো। আপডেট মানে কি? আমি এখন পরিষ্কার, আমার গায়ে কোনো পাপ নেই, আমার গায়ে কোনো দাগ ধাব্বা নেই। এটা করা যাবে, আপনি ইচ্ছা করলেই করা যাবে। এক জুমা থেকে আর এক জুমা আপনার গুনাহ খাতা মাফ হবে, আপনি যদি দোয়া করে নেন তো। তারপরে এক হজ থেকে আর এক হজ আপনার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, যদি ঠিক করে হজ করতে পারেন তো। এক রমজান থেকে আর এক রমজান
আপনার গুনাহ খাতা মাফ হয়ে আপডেট হয়ে যাবেন আপনি যদি ঠিকঠাক করে পালন করতে পারেন। তো আল্লাহ তাআলা আমার ভাই কটিকে যতটি কথা বললাম কথাগুলোকে মানার মতো তৌফিক দান করেন। এটা আল্লাহ তাআলার কাছে আমার দোয়া, আল্লাহ তাআলার কাছে আমার আরাধনা। এবার আপনি তো উঠবেন, উঠে যাবেন। তো উঠার আগে 5টা মিনিট মাত্র দেন যে আমার ভাইজান, ইনি আমার সিনিয়র, ইনি আমার কাছে খুব শ্রদ্ধেয় মানুষ। আমার সভাপতি ভাইকে বলবো আপনি একটু দোয়া করবেন রমজান মাসে আমাদের সবারই জন্য, আমরা আপনার সাথে সাথে আমিন বলবো। আর এক কথা হলো এই দোয়াটাতে আপনি শামিল হন। আর 2 নম্বর কথা, কোনো ভাই কি বাকি আছেন যে কিছু দিতে থেকে গেছেন? যদি বলেন যে আমি বাকি আছি, তো মাত্র এই 2 মিনিটের ভেতরে দিয়ে শেষ করে দেন। ভাইকে আমি মাইকটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। 1 কুইন্টাল ধান আর 500 টাকা। আমার ভাইয়ের নাম তো জানা যাচ্ছে, মহিউদ্দিন ভাই। আলহামদুলিল্লাহ। ইসহাক ভাই ইনি দিয়ে দিলেন 500 টাকা। বসে যান, এখানে দেরি হবে না, ঘন্টার দেরি নয়, এক্ষুনি কাজ শেষ। আমার ভাই আরেকজন উনি দিয়ে দিলেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। মনসুরের মা 500 টাকা, আরেকজনকে 100 টাকা বাপ মায়ের নামে দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআরিজুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। দিয়ে দেন 2-3 মিনিটের মধ্যে। আবুল কালাম 500 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আবুল কালামের দানকে তুমি কবুল করে নাও, তারা আহলকে সুখে রাখো। আমার ভাইজান আমির হোসেন সাহেব 200 টাকা দান। এর আগে আবার 500 টাকা বাকি আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার এই ভাইজান দিয়েছেন নগদে 500 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হও সখা। আল্লাহ মাকসির মালাহু ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা তাইতাহু ওয়া জিদ ফি উমরিহি, আমিন আমিন। এই ভাই কি বলছেন? একটা মেয়ে ছেলে ছোট্ট 100 টাকা। আরেকজন আমার ভাই এখানে 100 টাকা। আল্লাহ তুমি তাদের প্রতি হয়ে যাও সখা, তাদের টাকা তুমি জান্নাতের পথ রেখা। ওই আল্লাহ দয়াময় দয়া করিবে, দানকারী দানকে কবুল করিবে। আরেকজন ভাই আমার 200 টাকা দিল। ইহকাল পরকাল করো গমঙ্গল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা